না না, টাকা দেবেন, ক্যাশ টাকা দিবেন। একদম 10 বছর রেজিস্ট্রেশন সহ নিয়ে এসে। এটার মধ্যে আছে মানি রিসিপ্ট, সেলস ইনভয়েস, ডেলিভারি চালান, মুশক পেপার। টোটাল 17টা পয়েন্ট আছে যে বাইকটা আপনি 4টা ফ্রি সার্ভিস পাচ্ছেন। ফার্স্ট ফাইনালি আমাদের বাইক ডেলিভারি কমপ্লিট হলো। সবাইকে স্বাগতম। আজকে আমি আমার রয়্যাল এনফিল্ডের ডেলিভারিটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা 4 কপি ছবি, এনআইডি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, ইউটিলিটি বিলের ফটোকপি এবং সাথে অবশ্যই একটি হেলমেট এবং প্রি বুকিং ডেলিভারি স্লিপ যেটি আছে ওটি প্রিন্ট করে রওনা করি। আর চরম জ্যাম ক্রস করে আমরা ফাইনালি রয়্যাল এনফিল্ড শোরুমে পৌঁছাই। রয়্যাল এনফিল্ড শোরুমে আমাদের স্লট প্রথমে হয়, আমরা বেশ একটা ভিড় পাইনি। প্রথমে ঢুকেই আমাদেরকে একটি কাউন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের প্রি বুকিং স্লিপ এবং এনআইডি কার্ডের নাম মিলিয়ে আমাদেরকে একটি টোকেন দেওয়া হয়, যেখানে আমাদের সিরিয়াল পড়ে 4। এরপরে তারা আমাদেরকে বলে পেছনে সার্ভিস স্টেশনে বাইক রাখা আছে, ওর মধ্যে থেকে আমাদের একটি বাইক পছন্দ করার জন্য। আমার মডেলটি ছিল হেলিসন ব্ল্যাক এবং এখানে অনেকগুলো হেলিসন ব্ল্যাক সারিবদ্ধ করে রাখা। আমাদের এর মধ্যে থেকে একটি পছন্দ করতে বলা হলো। ইন্সপেকশনের পর আমরা এই লাস্ট থেকে 3 নম্বর যেই বাইকটি আছে সেটা পছন্দ করলাম এবং চ্যাসিস নাম্বারের জন্য আমরা রয়্যাল এনফিল্ডের প্রতিনিধিকে ডাক দিলাম। লিখে দেওয়ার পর রয়্যাল এনফিল্ডের একজন প্রতিনিধি তাদের নোট বইয়ে আমাদের চেসিস নাম্বারটি লিখে নিল। চেসিস নাম্বারটি আমাদের স্লিপে লিখে আমাদের স্লিপটি ফেরত দেওয়া হলো। এরপরে আমাদেরকে ওই স্লিপে সাইন দিয়ে সাথে সাথে পেমেন্ট করার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের উদ্দেশ্যে পাঠানো হলো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারলাম তারা আরটিজিএস বা ক্যাশ ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করছে না, আর যদি কার্ড দিয়ে হয় তাহলে এক্সট্রা ফি তারা নিচ্ছে। ব্যাংকে পেমেন্ট করবেন? না না, টাকা দেবেন, ক্যাশ টাকা দিবেন। একদম 10 বছর রেজিস্ট্রেশন সহ নিয়ে এসেছে। পেমেন্ট রিসিভ করার পর তারা আমাকে একটি ইনভয়েস দিল আর বললো রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগের জন্য। আমি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে গিয়ে দেখি অলরেডি 3 জন ওয়েট করছে, তো তাই তারা আমাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করার জন্য বলল। এই 1 ঘন্টার ভেতরে তারা আবার আমাদেরকে ছোটোখাটো স্ন্যাক্স দিল। এই স্ন্যাক্স খেয়ে আমরা নিচে বাইক দেখার জন্য রওনা করলাম। বাইকের কাছে দিয়ে দেখি অলরেডি আমাদের বাইক সার্ভিস স্টেশনে লেগে গেছে এবং এক ভাই লুকিং গ্লাস লাগাচ্ছিল এবং যা যা কিছু চেক করার প্রয়োজন তা দেখছিল। আমি আবার চেক করে নিলাম আমাদের চ্যাসিস নাম্বারটা ঠিক আছে কিনা, তো চেক করে বললেন যে হ্যাঁ এটা আমাদের। প্রায় টোটাল 17টা পয়েন্ট আছে যে হেডলাইট, ব্যাকলাইট, ক্লাচ রিপ্লে, স্পিডোমিটার, ফুয়েল ট্যাঙ্কের চাবি, তারপর হচ্ছে সুইচগুলো, তারপরে ফিউজ, ব্যাটারি, ড্রাইভ চেন। ইস, সেরকম সাউন্ড। আমি যদি একটু সাউন্ডটা, মোটরসাইকেলের সাউন্ডটা আমি আপনাদেরকে যদি শোনাই। সরি, আমি আসলে খুবই ম্যাচিওর। শুনতে পাচ্ছেন, সাউন্ড বেশ সুন্দর। প্রায় আধা ঘন্টা 45 মিনিট থাকার পরে আমরা আবার রওনা করলাম রেজিস্ট্রেশন রুমের উদ্দেশ্যে। রেজিস্ট্রেশন রুমে যাওয়ার পরও আমাদেরকে আরও 20-25 মিনিট অপেক্ষা করতে হয়েছে। তারপর ফাইনালি আমাদের সিরিয়াল কল আসে। আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার চেঞ্জ করতে হতো, তাই আমরা এটা আগেই চেঞ্জ করে নিয়েছি। তবে বলা বাহুল্য, আপনার ব্লাড রিলেটেড কোনো লোক ছাড়া আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন না। সব ইনফরমেশন কারেক্ট করার পর আমার থেকে তারা কনসেন্ট লেটার নিয়ে নিচ্ছে। এই কনসেন্ট লেটার নিয়ে তারা তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে। লেটারে যাবতীয় ইনফরমেশন নিয়ে একজন লোক খুব কেয়ারফুলি আমাদের মূসক চালান তৈরি করছে। আর আপনার এনআইডি দিবেন, ড্রাইভিং লাইসেন্সটা আর ইউটিলিটি বিলটা। স্যার এটা আপনার ডকুমেন্ট। আর কি এটা আছে এটার মধ্যে? এটার মধ্যে আছে মানি রিসিপ্ট, সেলস ইনভয়েস, ডেলিভারি চালান আর মুশক পেপার। আর এই গেট পাসটা আপনার থেকে নিয়ে নেবে সিকিউরিটি গেট পাস থেকে আমাদের। এন্ড উই আর রেডি ফর দ্য ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাইক কোথায়? সো আমাদের উপরে রেজিস্ট্রেশনের পেপার ওয়ার্ক কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট। রেজিস্ট্রেশনটা করতে অনেকক্ষণ সময় লাগছে, বাট দ্যাট ইজ ভেরি সেন্সিটিভ। সো করার আগে মানে একটু ধীরে সুস্থে করাই ভালো। এখন আমাদেরকে প্রবাবলি ওয়ার্ম রিগার্স দিচ্ছে। আপনার বাইকটা আপনি 4টা ফ্রি সার্ভিস পাচ্ছেন। ফার্স্ট ফ্রি সার্ভিসটা 500 কিলোমিটার বা 45 ডেজ এর মধ্যে, সেকেন্ড ফ্রি সার্ভিসটা 5000 কিলোমিটার বা 6 মান্থের মধ্যে, থার্ড ফ্রি সার্ভিসটা 10000 কিলোমিটার বা 12 মান্থসের মধ্যে, ফোর্থ ফ্রি সার্ভিসটা 15000 কিলোমিটার বা 18 মান্থসের মধ্যে। স্যার আপনার বাইকটার ব্রেকিং পিরিয়ড থাকবে 2000 কিলোমিটার পর্যন্ত। রেকমেন্ডেড যে স্যার এই 2000 কিলোমিটার পর্যন্ত আপনি বাইকটা হাই রেভসে রাইড করবেন না, এবং আপনি যদি এই ব্রেকিং পিরিয়ডে বাইকটা 1 আওয়ার টানা রাইড করেন সেক্ষেত্রে 10 to 15 মিনিটসে একটা ব্রেক দিবেন বস। এবং
ফার্স্ট 500 কিলোমিটার বস ম্যাক্স কোন গিয়ারে কত স্পিড থাকে এটা দিয়ে দেওয়া আছে। 500 টু 2000 কিলোমিটার কোন গিয়ারে কত স্পিড দিয়ে দেওয়া আছে। তো এখন আমরা 70 কিলোমিটারের বেশি উঠাবো না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর এখন ফিউল কত দিয়ে দিচ্ছেন আমাদেরকে? এখানে 3 লিটার ফুয়েল দিয়ে দেওয়া 3 আছে। লিটার ফিউল দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অবশেষে ফাইনাল ডেলিভারি চালানে আমাকে সাইন করতে বলা হলো এবং ডেলিভারি চালানে সাইন করা মাত্র আমাকে তারা আমার বাইক ডেলিভারি যাবতীয় ফর্মালিটিস পূরণ করলো। ফাইনালি আমাদের বাইক ডেলিভারি কমপ্লিট হলো। সো ভেরি এক্সাইটেড। একটা প্রথমে বড় ভাইকে দিয়ে চালিয়ে বের করলাম। বড় ভাইয়ের সাথে সাথে আমিও খুব এক্সাইটেড। তো আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ।